আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মানসিক দক্ষতা এর পর্ব 25 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা সাংকেতিক বিন্যাস থেকে বিসিএসে এসেছে এরকম 3টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, এখানে 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে, যদি PLAY এর কোড 8123 এবং RHYME এর কোড 49367 হয়, তাহলে MALE এর কোড কত হবে? দেখেন, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে পি এর যে অবস্থান এটি কিন্তু 8 নাম্বার পজিশনে নেই। দেখেন, এখানে পি এর পজিশন আমরা যদি এখান থেকে হিসাব করি তাহলে কিন্তু 16 নম্বর পজিশনে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পি এর পজিশন 8 নম্বরে নেই, অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা এই বর্ণগুলোর অবস্থান বা পজিশন বোঝানো হয়নি। এই সংখ্যাগুলো দ্বারা এই বর্ণগুলোর মান বোঝানো হয়েছে। অনুরূপভাবে এখানেও একই, এই সংখ্যাগুলো দ্বারা এই বর্ণগুলোর মান বোঝানো হয়েছে। তাহলে আবার একটা বিষয় যদি আমরা আরেকটু লক্ষ্য করি তাহলে দেখব যে দেখেন, এইখানে ওয়াই এর মান কত? 3। এখানে ওয়াই এর মান কত? দেখেন, ওয়াই এর পজিশন এখানে কি 3 নম্বরে। দেখেন, 3 নম্বর পজিশনে আছে 3। তাহলে MALE এর কোড কত হবে? MALE এর কোড কত হবে? এখন আমরা দেখব যে এই দুইটা বর্ণের মধ্যে কোথায় এম আছে। দেখেন, এখানে আছে এম। এই এম এর পজিশন হচ্ছে কি শেষের বর্ণের আগের বর্ণ। এখানে শেষের সংখ্যার আগের সংখ্যা হচ্ছে 6, তার মানে এখানকার প্রথম সংখ্যা হবে কত? 6। এখন আমরা দেখব যে এখানে 6 আছে কোথায়। দেখেন, এখানে 4টি অপশনে 6 রয়েছে। এখন আমরা এর পরবর্তী অপশন চেক করব। দেখেন, পরবর্তী বর্ণ যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে? এখানে আছে কি এ, এখানে এ আছে। এর পজিশন আছে 3 নম্বরে। দেখেন, 3 নম্বর পজিশনে সংখ্যা আছে 2, তাহলে এর পরবর্তী বর্ণ হবে 2। এখন দেখেন, পরবর্তী বর্ণ 2 নাই, তার মানে এটা কাটা। পরবর্তী বর্ণ 2 নাই, এটা কাটা। পরবর্তী বর্ণ 2 আছে, এখানে পরবর্তী বর্ণ 2 আছে। যেহেতু 2টা অপশনে পরবর্তী বর্ণ 2 আছে, এই জন্য আমরা আরেকটি সংখ্যা চেক করব। দেখেন, এখানে আছে এল, এল এর পজিশন এখানে আছে। দেখেন, এখানে এল, এখানে এল এর মান দেওয়া আছে কত? 1। তাহলে এর পরবর্তী সংখ্যাটি হবে কত? 1। এখন আমরা দেখব 1 কোথায় আছে। দেখেন, এইখানে 1 নাই, তার মানে এটা কাটা। এখানে 1 আছে, এটি হবে কি অ্যান্সার। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 6217। এখন আমরা এই 7 এর মানটা বের করলাম না। এই 7 এর মান বের করা ছাড়াই আমরা এইভাবে অঙ্ক সহজেই অ্যান্সার করতে পারবো। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, যদি ROSE কে লেখা হয় 6821, CHAIR কে লেখা হয় 73456 এবং PREACH কে লেখা হয় 961473, তাহলে SEARCH এর কোড কত হবে? দেখেন, এই অঙ্ক আর এই অঙ্ক একই। এখানে দেখেন, আমরা যদি একটা কমন যদি একটা বর্ণ বের করি, যে বর্ণটা সবগুলোর মধ্যে আছে। দেখেন, এখানে আর, এইখানে আর আছে, এইখানেও আর আছে। দেখেন, এইখানে আর এর পজিশন 1 নম্বরে, 1 নম্বরে সংখ্যা হচ্ছে 6। এখানে আর এর পজিশন হচ্ছে শেষে। দেখেন, শেষের সংখ্যা হচ্ছে কি 6। এখানে আর এর পজিশন হচ্ছে 2 নম্বরে। দেখেন, আর এর 2 নম্বরে আছে কি 6। তার মানে এখানেও বোঝা যাচ্ছে কি যে এই সংখ্যাগুলো দ্বারা এই বর্ণগুলোর মান দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে আমরা নির্ণয় করব কি SEARCH এর কোড নির্ণয় করব। এখন আমরা এখন এই তিনটা যে শব্দ দেওয়া রয়েছে, 3টা শব্দের যেখানে এস আছে যে কোনো একটা এসকে আমরা বাছাই করব। দেখেন, এখানে আছে এস আছে 3 নম্বর পজিশন, এখানে 3 নম্বর পজিশন আছে 2, তার মানে এই কোডের প্রথম বর্ণ হবে কত? 2। এখন আমরা দেখব প্রথম বর্ণ 2 আছে কোথায়। দেখেন, 4টি অপশনে প্রথম বর্ণ 2 আছে, 4টি অপশনে প্রথম বর্ণ 2 আছে। এখন আমরা পরবর্তী বর্ণ চেক করব, যে পরবর্তী বর্ণ হচ্ছে ই। তাহলে ই আছে কোথায়? দেখেন, ই আছে শেষের বর্ণ। এখন এইখানে এই ই এর পজিশনে আছে কত? 1, তাহলে পরবর্তী সংখ্যা হবে 1। এখন আমরা অপশনে দেখব যে
ওয়ান কোথায় আছে দেখেন 2 নম্বর পজিশন এখানে ওয়ান নাই, তার মানে এটা কাটা। 2 নম্বর পজিশনে এখানে ওয়ান আছে, এখানে আছে, এখানে আছে, তার মানে এর পরবর্তী ডিজিটটা আমাদের বের করতে হবে। এর পরবর্তী হচ্ছে কি এ। এখন আমরা দেখবো এ কোথায় আছে, এ এখানে নাই, এখানে আছে। এই 3 নাম্বার বর্ণ হচ্ছে এ, এই 3 নাম্বার পজিশন হচ্ছে কি 4, তাহলে এখানে হবে কত 4। এখন আমরা দেখবো 3 নাম্বার পজিশনে 4 আছে কোথায়, দেখেন 3 নাম্বার পজিশনে এইখানে 4 নাই, তার মানে এটা কাটা। এই দুইটার একটার মধ্যে 3 নাম্বার পজিশনে 4 আছে। এখন আমরা দেখবো 4 নাম্বার পজিশনে কি বসবে, 4 নাম্বারে হচ্ছে কি আর। এখন আমরা যদি একটু দেখি তাহলে দেখবো যে আর এর পজিশন এখানে আছে, এখানে আছে, যে কোনো এক জায়গা থেকে আমরা নিলেই হয়েছে। এখন যদি আমরা এখান থেকে নেই আর এর পজিশন, আর এর পজিশনে কে আছে 6, তাহলে এখানে লিখবো আমরা 6। এখন দেখবো 6 কোথায় আছে, দেখেন এই দুইটা অপশনের মধ্যে 6 আছে 4 নাম্বার পজিশনে এইখানে, তার মানে এই প্রশ্নের উত্তর হবে 6 নাম্বার। এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছে যদি এ বি সি সমান জেড ওয়াই এক্স হয় তবে জি আই ভি ভি সমান কত হবে। যদি এ বি সি সমান জেড ওয়াই এক্স হয় তবে জি আই ভি ভি সমান কত হবে। দেখেন এইখানে এ বি সি সমান কী দেওয়া রয়েছে, জেড ওয়াই এক্স দেওয়া রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি এখানে দেখেন এখানে আছে কি এ বি সি, এখানে আছে কি এক্স ওয়াই জেড। এখন একটু যদি আমরা লক্ষ্য করি যে এটার মান 1, এটার মান 2, এটার মান 3, এটার মান 1, এটার মান 2, এটার মান 3, তাহলে কি হবে যে এই বাম পাশে দেওয়া রয়েছে যে এবিসিডি এর প্রথম থেকে শেষের দিকে এবং ডান পাশে দেওয়া রয়েছে শেষ থেকে। দেখেন এইখানে দেখেন জেড ওয়াই এক্স শেষ থেকে প্রথম দিকে, শেষ থেকে প্রথম দিকে, অর্থাৎ জেড থেকে জেডের মান 1, ওয়াইয়ের মান 2, এক্সের মান 3। তাহলে এইখানে ঠিক একই প্যাটার্ন হবে। এইখানে কি রয়েছে যে জি আই ভি ভি এর মান কত হবে। দেখেন এইটা সমাধানের পূর্বে আমরা একটু সমাধান করে নিই, সেটি কীভাবে দেখেন এইখানে ভি, এইখানে ভি, অর্থাৎ শেষের যে দুইটা বর্ণ আছে ভি, তার মানে এই অপশনের শেষের দুইটা বর্ণ একই হবে। দেখেন এখানে শেষের দুইটা বর্ণ একই নাই, তার মানে এটা কাটা। এখানে শেষের দুইটা বর্ণ ভিন্ন, তার মানে এটা কাটা। তাহলে হয় এইটা হবে অথবা এটা হবে। এখন আমরা এই প্রথম বর্ণ নির্ণয় করলে কিন্তু হয়ে যাবে। এখন আমরা প্রথম বর্ণ নির্ণয় করব। দেখেন এখানে দেওয়া রয়েছে জি আই ভি বি, এইখানে যে প্যাটার্ন এইখানে একই প্যাটার্ন হবে। এইখানে প্যাটার্নটা হচ্ছে যে এর এই এবিসিডি এর এ থেকে শুরু করে সি পর্যন্ত, অর্থাৎ প্রথম থেকে শেষের দিকে গিয়েছে, আর এই পাশে শেষ থেকে প্রথম দিকে এসেছে। এইখানে তাই হবে। জি এর পজিশন কত, জি এর পজিশন আমরা যদি এইভাবে দেখি যে এ বি সি ডি ই এফ জি, জি এর পজিশন হচ্ছে 7। আই এর পজিশন কত, এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই এর পজিশন হচ্ছে 9। এবং ভি এর পজিশন কত, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি, তাহলে কত হইল 22। ভি এর পজিশন 22, এখানে ভি এর পজিশন হচ্ছে কি 22। তাহলে এইখানকার প্রথম বর্ণ যেটা হবে এটি হচ্ছে কি প্রথম থেকে 7 নাম্বার পজিশনে, তাহলে এইখানকার প্রথম বর্ণ হবে শেষ থেকে 7 নাম্বার পজিশনে। এইখানকার প্রথম বর্ণ প্রথম থেকে এ থেকে 7 নাম্বার পজিশনে, এইখানকার প্রথম বর্ণ হবে জেড থেকে 7 নাম্বার পজিশনে। দেখেন জেড থেকে 7 নাম্বার পজিশনে কোন বর্ণ আসে, দেখেন জেড 1 2 3 4 5 6 7, জেড থেকে 7 নাম্বার পজিশনে আসে কত টি, তাহলে এইখানকার প্রথম বর্ণ হবে টি। এখন আমরা যেহেতু এখানে দুইটা অপশন চেক করেই নিয়েছি, এখন আমরা দেখব প্রথম বর্ণ টি আছে কোথায়। দেখেন এখানে প্রথম বর্ণ টি নেই, তার মানে এটা কাটা। প্রথম বর্ণ টি আছে, এটি অ্যান্সার। তো আমরা যদি বাকি অপশনগুলো যদি চেক করার চেষ্টা করি, যে দ্বিতীয় বর্ণটা একটু দেখি যে এখানে আছে কি আই, আয়ের পজিশন হচ্ছে কি প্রথম থেকে 9 নাম্বারে, প্রথম থেকে 9 নাম্বারে, তাহলে এইখানে যে বর্ণটা বসবে শেষ থেকে 9 নাম্বারে। এখানে শেষ হচ্ছে কি জেড 1 2 3 4 5 6 7 8 9,
দেখেন তার মানে এইখানে বর্ণটা বসবে আর, দেখেন এখানে কি আছে আর শেষে তো দুইটা একই হবে। তো এইভাবে আমরা এই ধরনের অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবো। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।